এরা কারা ভাই? কোথায় থেকে এসেছে বন্ধুরা? চিনতে পারছো এদেরকে? দেখো বন্ধুরা, এটা কে? কারা ভাই এরা? এদেরকে চিনতে পারছো? रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता এটা হলো আমার ভাই ভারত। এটা কে বন্ধুরা? চিনতে পারছো? এটা হলো দিবাঞ্চি। এটা হলো দিবাঞ্চি লস্কর বন্ধুরা। আরে বাপ রে, আরে বাপ। শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে 11:30, কারণ আমার রান্না বান্না হয়ে গিয়েছে। মেয়ে গিয়েছিল ঘুরতে বড় মামাদের ঘরে, তো সেই ভাগে আমি রান্নাটা করে নিয়েছি। আর ছেলেও স্কুলে গিয়েছে ঘরে নিয়ে আজকে, কারণ আজকে এক্সাম আছে তাই গিয়েছে। আজকে এক্সাম শেষ বন্ধুরা, আজকে লাস্ট এক্সাম। তো মেয়েও এসে পড়ছে খেলা করে। দেখো এই যে দেখো আমার মেয়ে, এই যে দেখো কি দুষ্টামি করে। এদেরকে নিয়ে রান্নাবান্না করা অনেক মুশকিলের ব্যাপার বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যেহেতু নতুন। আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমি যাতে আর নতুন নতুন ব্লগ তৈরি করতে পারি। তো চলো এখন যাই, এই কাপড়গুলো মেলে দিই, কারণ কয়দিন ধরে রোদও ওঠে না, কাপড়গুলো শুকাই না, 2-3 দিন হয়ে যাচ্ছে। তো চলো এখন এই কাপড়গুলো আমি রোদে দিই। বন্ধুরা আজকে অনেক দিন পর রোদ উঠেছে, 1 সপ্তাহ হয়ে গেল প্রায় রোদ উঠে না। তাই দেখো কাপড়গুলো হাওয়ায় শুকিয়ে গিয়েছে, তারপরেও রোদে দিচ্ছি, কারণ কিরকম একটা দুর্গন্ধ আছে কাপড় থেকে বন্ধুরা। দেখো তারপর আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। এখন মেয়েকে নিয়ে একটু রোদে যাচ্ছি, কারণ আমাদের ঘরে একদম রোদ নেই। আজকে রান্না করেছি আমি ডাল, মুসুরি ডাল রান্না করেছি, আর এখানে কপির ডাঁটা, আলু, সিম আর মটরশুঁটি দিয়ে সবজি রান্না করেছি আর একটা। আর এখানে দেখো আমার ছেলে ডালের বড়া ছাড়া ভাতই খায় না, তার জন্য বানিয়েছি ডালের বড়া। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন দেখো আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি। এই যে দেখো আমার মেয়ে, भाई ये सब ये लोग कहाँ से आते हैं भाई साहब? देखो देखो, पकड़ो इस लोगों को, पकड़ो भाई। এরা কারা ভাই? কোথায় থেকে এসেছে বন্ধুরা? চিনতে পারছো এদেরকে? দেখো বন্ধুরা, এটা কে? কারা ভাই এরা? এদেরকে চিনতে পারছো বন্ধুরা তোমরা? দেখো তো এটা কে? এটা হলো আমার ভাই ভারত। এটা কে বন্ধুরা? চিনতে পারছো? এটা হলো দিবাঞ্চি। এটা হলো দিবাঞ্চি লস্কর বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব বাচ্চারা একসাথে খেলছে, সেটাই হলো গ্রামের পরিবেশ। বাচ্চারা এইভাবে খেলে গ্রামে। দেখো তারপর আমি মেজু মামাদের ঘরে এসে পড়েছি, ওদের সাথে উঠেছি। উঠে দেখো আমার মেয়ে এখানে খেলা করছে, আর এটা আমার বোন, মেজু মামার মেয়ে। দেখতে পাচ্ছ আমি মামাদের ঘরে এসেছি ঘুরতে। এই যে এটা আমার মামার মেয়ে, মেজু মামার মেয়ে। চলো এখন ঘরে যাব, কারণ মেয়ে আমার এখানে খেলছিল তাই নিতে এসেছি আমরা। এখন যাব ঘরে, সন্ধ্যা লেগে গেছে। চলো এখন ঘরে যাই। চলো গাইস, সিটি দিয়ে নাও। চলো গাইস, দেখো মামাদের সিঁড়িটা এত খারাপ আর বলার মতো নেই, ওঠা মানে এত কষ্ট। বন্ধুরা দেখো তারপর সন্ধ্যা লেগে গেছে, এখানে মামি দিচ্ছে সন্ধ্যাবাতি, প্রার্থনা করতেছে। আর এখন আমরা চলে যাই ঘরে, সন্ধ্যা লেগে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি ছোট ইউটিউবার বলে আমাকে বার্তা দেয় না। বন্ধুরা দেখো এটা আমার ছোট মামাদের ঘর, কারণ মেজু মামাদের পাশেই ঘর। ওই এরকম করস কে? This is our room, not Bharat's room. তুই আমাকে ছোট ছিল না, এটা আমি করেছি। বন্ধুরা দেখো গ্রামের রিয়েল পরিবেশ এটা, কারণ গ্রামের বাচ্চারা এইভাবেই খেলাধুলা করে। দেখো কিভাবে কান্নাকাটি করতেছে। এটা আমার বড় মামার ছোট মামার ছেলে মেয়ে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এটা হলো গ্রামের পরিবেশ। পারবো দেখছো, দেখতেই পাচ্ছ এটা আমার ক্যামেরাম্যান বন্ধুরা। এই যে দেখো আমার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।